নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো, শীত তো বেশ ভালোই পড়ে গেল। তো এই শীতের সময় কখনো কখনো মনে হয় গরম গরম ভাতের সাথে যদি ঝাল ঝাল একটা বাটা পাওয়া যায়, তাহলে খাওয়াটা একেবারে জমে যাবে। তো আজকে আমি সেই রকমই একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে রেসিপির যা উপকরণ, সেই উপকরণগুলো আমাদের প্রত্যেকের বাড়িতেই মোটামুটি আছে। তো আর সময় লাগে মাত্র 10 থেকে 12 মিনিট। তো আজকের রেসিপি টমেটো বাটা। আর এই শীতের বাজারে তো প্রচুর টমেটো। তো টমেটো বাটা করার জন্য দেখো, মাঝারি সাইজের আমি 3টে টমেটো নিয়ে নিয়েছি আর 3টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। প্রত্যেকটাকে আমি একটু রাফলি কেটে নিচ্ছি। আর 6টা কাঁচা লঙ্কা আর প্রায় 14-15টা রসুনের কোয়া নিয়েছি। আর যে রসুনের কোয়াটা যেহেতু একটু ছোট ছোট, সেই জন্য আমি একটু বেশি করে নিয়েছি। আর তোমাদের কাছে যদি একটু মোটা মোটা রসুনের কোয়া থাকে, সেই ক্ষেত্রে একটু অল্প নিয়েও চলবে। এবার এগুলোকে রাফলি কেটে নিয়ে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। আর ঝালটা অবশ্যই তোমরা তোমাদের মতন করে দেবে, কিন্তু এই বাটাটা একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এবারে সমস্ত উপকরণগুলো মিক্সিতে দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। দেখো, আমি এইরকম একটা মিহি পেস্ট করে নিয়েছি। এইরকম মিহি করে নেবে, তাহলেই বাটাটা খেতে বেশি ভালো লাগবে। এবারে বাটাটা করার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিলাম, আর কড়াই দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সর্ষের তেল। তেলটা বেশি লাগবে না, কিন্তু বাটাটা সর্ষের তেলেই করতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আচ্ছা, এবারে তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে একটু ছিঁড়ে দিলাম। এবারে ফোড়নটাকে একদম লো আঁচে হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আমি বাটাটা। আচ্ছা, মিক্সিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি বাটাটাকে শুকনো শুকনো করে রান্না করে নেব। গ্যাসের আঁচটা কিন্তু একদম বাড়ানো যাবে না, তাহলে কি হবে, জলটা চট করে শুকিয়ে যাবে আর মশলাটা প্রপারলি রান্না হবে না। মিডিয়ামে রেখে রান্না করলে পরে মশলাটা বেশ প্রপারলি রান্না হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। একটু শুকিয়ে নিয়ে তারপর আমি গুঁড়ো মশলা দেব। বাটাটা একটু শুকিয়ে গেলেই দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, অল্প একটু হলুদের গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এটা তোমরা নাও দিতে পারো, কিন্তু কালারটা ভালো আসলে দেখবে খেতেও ভালো লাগে। যাকে দেখতে সুন্দর লাগে সেটা খেতেও কিন্তু ভালো লাগে, তাই অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর বন্ধুরা, তোমাদের বাড়িতে যেরকম সদস্য সেই বুঝে তোমরা কিন্তু উপকরণগুলো নেবে। এখানে আমি মোটামুটি 3 জনের মতো বাটাটা রান্না করছি। আর এই বাটাটায় শীতের সময় খেতে এত ভালো লাগে, তোমরা যদি একদিন না রান্না করে খাও তাহলে এর স্বাদটা বুঝতেই পারবে না। আর এই বাটাটা যদি একদিন রান্না করে খাও, দেখবে মনে হবে আর কোনো বাটা খাবো না, এটা রোজ তৈরি করে একটু করে খাবো, এতটা ভালো লাগে। আর যদি সিজন চেঞ্জের সময় মনে করো সর্দি বা জ্বর এরকম এলো, মুখে একটু অরুচি, কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, তখন এই বাটাটা দিয়ে দেবে, দেখবে এক থালা ভাত এক নিমেষেই খেয়ে নেবে। যে নাকি মাছ মাংস ডিম খেতে চাইছে না, সেও দেখবে এই বাটাটা দিয়ে খেয়ে নেবে, এতটা সুস্বাদু হয়। এবারে এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি শুকিয়ে নেব, কিন্তু গ্যাসের আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে। দেখো, বাটাটা অনেকটাই শুকিয়ে গেছে, তবে আমি আরেকটু শুকিয়ে নেব, একটু নরম আছে। বেশ ভালো করে শুকিয়ে নিয়ে জলভাব যদি একটুকু না থাকে, তাহলে খেতে খুব ভালো লাগবে। যখন নাড়তে নাড়তে দেখবে কড়া থেকে এরকম উঠে আসবে, তখন বুঝতে হবে বাটাটা একেবারে পারফেক্ট হয়েছে। এবারে আমি আরেকটু শুকিয়ে নিচ্ছি। দেখো, বাটাটা রান্না করতে করতে একদম জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। যখন এই দেখো কড়া থেকে উঠে আসছে, এরকম উঠে আসলে বুঝবে বাটাটা পারফেক্টলি হয়ে গেছে। আর এই বাটাটা তোমরা অবশ্যই একবার তৈরি করে খেও, আমার কথা বিশ্বাস করে, কারণ উপকরণগুলো তো তোমাদের বাড়িতেই থাকে, তাই একবার তৈরি করে খেও। আর খেয়ে যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও যে রেসিপিটা কিরকম ছিল। এবার রান্নাটা আমার ফাইনালি রেডি, আমি তুলে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি।
এই দেখো কি সুন্দর একটা কালার এসছে না, আর দারুণ লোভনীয়। এবারে তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।